নিরাশ করেনি টিনা, আমাদের নিরাশ করেনি, ঠিক আছে না। বিদেশে বসে ভারতীয় মহিলাদের মান সম্মান নিয়ে যারা ফুটবল খেলছে তাদের ওপর থেকে স্ট্রাইক তুলে নিয়েছিল। খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল, এবং ভালোবাসি বলে একটা অধিকার বোধও তো জন্মে যায়, তাই রাগও হয়েছিল, ঠিক আছে। কিন্তু নিরাশ করেনি সে স্ট্রাইক ব্যাক করেছে। অ্যাকচুয়ালি কতগুলো বোকা মাথা মোটা লোক আছে, তারা না আগুনে ঘি ঢালে। এই মেয়েটার মনে, বাচ্চা মেয়ে তো, এই বয়সে করুণা, মমতা, মায়া, এইগুলোর লেভেলটা সব থেকে হাই হয়। আর এই মেয়েটা এমনিতেই শান্ত, রিজার্ভ, ভালো মেয়ে, সুতরাং এর মনে করুণা, মায়া, মমতা, দয়া রয়েছে, কিন্তু সেইগুলো প্রকাশ করতে এরা দেয় না। যেই একটুখানি নরম পড়ে, যেই একটুখানি দয়া দেখায়, ওরা সেইগুলোকে দুর্বলতা ভেবে নিয়ে তাকে আরো বেশি করে খোঁচাতে থাকে। আর সেই খোঁচানোটা কি হয় জানো তো ডিয়ার ফ্রেন্ডস, সেটা অগ্নিতে ঘৃতাহুতি পড়ে যায়, আগুনে ঘি পড়ে যায়। এই মেয়েটা একটি বাজে কন্টেন্ট ক্রিয়েটারকে, যে বিদেশে থাকার চান্স নিয়ে, বিদেশে থাকার সুযোগ নিয়ে ভারতীয় মহিলাদের যা তা বলে যেত, যা তা নোংরা ভাষায় অ্যাটাক করতো। সুতপাকে বলতো, সুতপা ম্যাডাম আর বলবো না, সুতপা বারণ করেছে, বলবো না, আমার থেকে অনেকটাই ছোট, আদর করে ম্যাডাম বলতাম। সুতপাকে বলতো, আর টিনাকে তো বলতোই, টিনার মাকে বলতো, এবং টিনার 65 বছরের দাদিমাকে বলতো, মানে দাদিমা মানে হলো গিয়ে ঠাকুমাকে বলতো। যখন এই ধরনের কথা সে বলতো, তার রুচিবোধ, তার শিক্ষা দীক্ষা, তার আপব্রিঙ্গিং, বিদেশে যে মানুষ হয়েছে সেই জায়গাটাকেও বদনাম করে ছেড়ে দিত ভার্চুয়ালি। কারণ যে বিদেশ থেকে ও বিলং করে সেই দেশটি কিন্তু খুব সুন্দর দেশ, সেই দেশের বহু মানুষ আমার বন্ধু, দর্শক বন্ধু, সুতরাং সেই দেশের মানুষরা কিন্তু এরকম নয়। তো ও নিজের পরিচয় নিজের ভিডিওতে দিত, তা সত্ত্বেও আমার গল্পের কাল্পনিক নায়িকা আছে, সে কিন্তু বড় মমতাময়ী মেয়ে, সে তাকে দয়া করেছিল, এবং আমাদের টিনাও তাকে দয়া করেছিল। দয়া করে তার উপর থেকে 4টে স্ট্রাইক তুলে নিয়েছিল, একটি মাত্র স্ট্রাইক ছিল, ঠিক আছে। আমরা যারা ওকে ভালোবাসি আমরা রাগ করেছিলাম, কারণ অপরাধীর শাস্তি না হলে সমাজে অপরাধ বেড়ে যায়। কেউ কারোর ক্ষতি চায় না, কিন্তু রোজগার করব বলে অন্য জায়গা থেকে অন্য মানুষকে, তার ভাবমূর্তিকে খুন করে রোজগার করব, তা তো হয় না। তাহলে চোর, ডাকাত, রেপিস্ট, গুন্ডা, সুপারি কিলার, এদের সবার কাজই তো জাস্টিফাইড, তারা তো সবাই রোজগার করছে। সুপারি কিলারেরও বাচ্চা আছে বাড়িতে, ঠিক আছে, বউ আছে হয়তো, তারও সংসার প্রতিপালন করতে হয়, সেও পয়সার জন্য করে। কিন্তু সেটা কি, কাজটা কি তোমরা কেউ সমর্থন করো? যে চোর, সেও সংসার পালন করার জন্যেই বা নিজের চুল্লু খাওয়ার জন্যেও চুরি করে, তার কাজটাও সেও তো রোজগার করছে, তার কাজটাকে তোমরা জাস্টিফাই করো? করো কি? যে রেপিস্ট, সে সাময়িক উত্তেজনাকে প্রশমিত করার জন্য কোনো একটা কাজ করে ফেলে, জাস্টিফাই করো সেটাকে? সুতরাং রোজগার করব বলে অন্য একটি মানুষের ভাবমূর্তিকে খুন করে, এটাও এক ধরনের খুন ডিয়ার ফ্রেন্ড, মানুষের ভাবমূর্তিকে খুন করা। আন্তর্জাতিক মিডিয়ায় তাকে যা তা বলা হচ্ছে, তার পরিবারের লোককে যা তা বলা হচ্ছে, এই রকম করে সে নাকি রোজগার করছে, এবং এই রোজগারটা অন্য লোকেরা বুঝতে পারছে না, কারণ তারা সবাই বাঁদর, তাদের হাতে খুন্তি পড়েছে। আমি ক্লাস 4, 5, 6 অবধি পড়েছি, আমি 4, 5, 6 অবধি পড়েছি, আমার মতো মহাজ্ঞানী পৃথিবীতে নেই, বুঝতে পারছো তো। অন্য লোকে রোজগার করছে, অন্য লোককে গালাগাল দিয়ে, 65 বছরের ঠাকুমাকে গালাগাল দিয়ে রোজগার করছে, তার রোজগারের ভাবনাটাকে শুধু আমি বুঝি, তাই আমি সাপোর্ট করছি। কিন্তু আমার এক্স, আমার দিদি, অন্নদাত্রী দিদি, তাদের আমি বেঈমান বলি। সুতরাং আমার শিক্ষা দীক্ষা কালচারটা তোমরা বুঝতেই পারছো তো। চোরে চোরে মাস্তুতো ভাই কথাতেই বলে না, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এটা একটা কথাই আছে। সমমনস্ক মানুষ একজন একজনের সাথ দেয়। তো সুতরাং এই কন্টেন্ট ক্রিয়েটারের দুঃখে তার পরানখানা যে ফাইটটা যাইবে, এটা তো বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে তার আউটব্রাস্টটা স্বাভাবিক ছিল, সবাই এক্সপেক্ট করেছিল, কারণ তার ভাই
বুঝতে পারছো তো? বিদেশে বসে তার দেশের মহিলাদের গালাগালি দিচ্ছে, সে বোধ তার নেই, তার কারোর প্রতি কোনো রকম সহানুভূতি নেই, নিজের দিদির প্রতি সহানুভূতি নেই, যে দিদি চ্যানেল খোলা শিখিয়েছে, যে দিদি চ্যানেলে কাজ করা শিখিয়েছে, মুখে অন্ন তুলে দিয়েছে এবং বাড়ি ভরিয়ে দিয়েছে নানা রকম জিনিসে, এবং এখনও মুখ নাড়ছে, সেগুলো যে এডিট করে যে ল্যাপটপটায়, সেটাও সেই দিদির দেয়া, এবং সেই দিদির দেয়া মাইক্রো ওভেনে পিজা গরম করে খায়। বউ বেঁচেছে তাই খায়, বউ যতদিন বাড়িতে ছিল ততদিন পান্তা খেত, বউ চলে গেছে, এখন সেই চলে যাওয়াটা নানা রকম মশলা মাখিয়ে বিক্রি করেছে, করে সেই চলে যাওয়ার পয়সায় বউ বেঁচে খেত, এখন বউয়ের অ্যাবসেন্স বেঁচে যে খায়, সেই পয়সায় একটু ভালো মন্দ খেতে শিখেছে, এবং সেই ভালো মন্দ খাওয়ার জোরে অকথা কুকথা বলেই যাচ্ছে। যে মানুষ অকথা কুকথা বলে সে তার রুচিবোধের পরিচয় দেয়। বুঝতে পারছো তো? তাই এখানে আমি অন্য কোনো মানুষের কথা আজকে বলতে আসিনি, কারণ আজকে আমার আনন্দ হচ্ছে, বেশ খুবই আনন্দ হচ্ছে, কারণ যে এক্সপেকটেশনটা ছিল, দেখো ভাই, পরের ক্ষতি করার ইচ্ছে কারুরই থাকে না, কিন্তু চোরকে যদি তুমি জেলে না দাও, চুরিতে ভরে যাবে দেশটা। যখন তোমার তিজোরিটি লুট হবে না, তখন তুমি বুঝতে পারবে যে চোরকে প্রশ্রয় দেওয়ার ফলটা কি। রেপিস্টকে যদি প্রশ্রয় দাও, সমাজে মেয়েরা চলতেই পারবে না। তেমনি অকথা কুকথা বলে রোজগার করছে, সে তো রোজগার করছে, তাই না? অথচ অন্য একটি মানুষ যখন তাকে ক্রিটিসাইজ করে কথা বলে, তার বাড়িতে লিগ্যাল নোটিশ পাঠায় ডিফেমেশনের। ঠিক আছে, একটি কথা সে সহ্য করতে পারে না, কমেন্ট বক্সে একটি নেগেটিভ কমেন্ট পেলে তিলমিল করে ওঠে, আমাকে হেনস্থা করা হচ্ছে, কমেন্ট বক্সে বাজে কমেন্ট লিখে আমাকে ছোট করা হচ্ছে, একটি কমেন্ট সহ্য করতে পারে না, ডিলিট করে দেয়। বুঝতে পারছো? অথচ সে অন্য একটি মানুষকে সাপোর্ট করে চলেছে, যে অন্য মহিলাদের গালিগলজ দিয়ে রোজগার করে। গালিগলজ দিয়ে রোজগার করাটা ভাবমূর্তি খুন করার মতো, ডিয়ার ফ্রেন্ডস, আমার চোখে। কন্ট্রোভার্সি অনেকে করে, কন্ট্রোভার্সি জোনারটা তো একটি মানুষকে নিয়ে নয়, এবং সে বিদেশে বসে আছে বলে সে ভাবছে সে আইনের আওতার বাইরে, এটা তার প্রচণ্ড ভুল ধারণা। সেটা আমাদের টিনা প্রমাণিত করে দিল, 0 থেকে হিরো হওয়া মেয়েটি প্রমাণ করে দিল যে সে হিরো। এই সমস্ত মেয়েরা সমাজের ইন্সপিরেশন। তার পার্সোনাল লাইফে কি ঘটেছে সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু সে প্রকাশ্যে আনেনি, সেটি বেচে যে খাচ্ছে সে সমাজকে দূষিত করছে। এই মেয়েটা পার্সোনালি কি করেছে না করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ভুল করেছে, হাজারবার স্বীকার করেছে, সেটা প্রকাশ্যে না আনলেও চলতো, কিন্তু না আনলেও পিজা খেত কি করে, কার পয়সায় খেত, তাই না? এখন বউ বেচা পয়সায় এবং ছেলে বেচা পয়সায় খাটটা নিজে কিনে মানুষ আমায় খাট গিফট করেছে। কদিন ধরে আমি মেঝেতে বাচ্চাটাকে শোয়াচ্ছিলাম খাট পাওয়ার জন্যে, তো খাটটা পেয়ে গেছি। ভালোবাসায় আমার 2 হাত ভরে উঠেছে, কত ভালোবাসা পড়ে যাচ্ছে গো আঙুলের ফাঁক দিয়ে, ভালোবাসা ধরে রাখি আর এইরকম করেই বসে থাকি, কারণ ভালোবাসা এইভাবে পাওয়া যায়, বুঝলে তো? এইরকম করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এবার এই মেয়েটিকে যে 0 থেকে হিরো হয়েছে, তার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছিল এবং সে ভিক্ষে দিয়েছিল। জাত ভিকিরিকে সে ভিক্ষে দিয়েছিল যে নে আমার চ্যানেল নিবি, নে, যোগ্যতা থাকলে আমি ফিনিক্সের মতো 0 থেকে শুরু করব। ফিনিক্স যেমন নিজের ছাই থেকে উঠে দাঁড়ায় না, তেমনি 0 থেকে শুরু করব। করে দেখিয়েছে, 0 থেকে হিরো হয়েছে, স্যালুট। এই মেয়েটি 5 বছরের সাকসেসফুল ব্লগার, কোনো রকম চমক দমক ছাড়া, কোনো রকম গামলা পোষা ছাড়া, কোনো গামলায় সে জল ঢালেনি, কিন্তু 190K চ্যানেল বানিয়েছিল। ঠিক আছে, আরেকটি হিরোইন তো আমাদের রয়েছে, তাকে দেখে তো রোজ স্যালুট করি, কারণ সে বড় কর্মঠ গো, বড্ড হার্ডওয়ার্ক করে। এই সমস্ত মানুষকে দেখে ইন্সপিরেশন আসে, ইন্সপিরেশন। তো যাই হোক, আমার এই হিরোটি আজ আমার মনটাকে ভরিয়ে দিয়েছে, কারণ সে একটি দোষীকে শাস্তি দিয়েছে। সে করুণা দেখিয়েছিল, সে দয়া করেছিল, কিন্তু দয়া অপাত্রে করলে সেই অপাত্রটি দয়া নিতে জানে না, তাই সেই অপাত্রের ভাইটি একে উস্কে দিয়েছে বাঁদর বলে।
বাঁদরের হাতে খন্তা পড়েছে, বাঁদরটি খন্তা দিয়ে মেরে দিয়েছে, নে সামলা ঠেলা। বুঝতে পারলে তো? টিনা সেকেন্ড স্ট্রাইক দিয়েছে। বড্ড অকথা কুকথা বলতো ডিয়ার ফ্রেন্ডস, বড্ড অকথা কুকথা বলতো। কোনো মানুষের রোজগার খতম হয়ে যাক কেউ চায় না, কিন্তু যে মানুষগুলো আজকে সকালে বেরিয়েছে এই প্রচণ্ড কুয়াশায়, তারাও কিন্তু রোজগার করছে, মেহনত করছে, খেটে খাচ্ছে। আমি একটা ছোট্ট শর্টস ছেড়েছি ডিয়ার ফ্রেন্ড, সেখানে দেখো 2-4টে মানুষকে দেখা যাচ্ছে, তারা আমাদের সোসাইটির কর্মী, অনেক দূর থেকে আসছে কিন্তু, এবং তারা নিজের বাড়ির কাজগুলি কমপ্লিট করেছে, ছেলে মেয়েদের হয়তো তৈরি করেছে স্কুল যাবার জন্যে, সব কিছু করে অত দূরে জার্নি করে ওই ভোরবেলা সোসাইটিতে অলরেডি পৌঁছে গেছে। এরা হচ্ছে রোজগার করে, এরা হচ্ছে রোজগারে মানুষ, এদের দেখে শ্রদ্ধা হয়, বুঝলে তো? এদের কোনো লেভেল নেই, ডিগনিটি অফ লেবার। এরা বড় অফিসার কি আজকে 4th গ্রেড স্টাফ, তাতে কিছু এসে যায় না। এরা মেহনতি মানুষ। আমাদের কবি বলে গেছেন, জানো পৃথিবীতে সবচেয়ে কিসের দাম? মেহনতি মানুষের এক ফোঁটা ঘাম। তো এই মেহনতি মানুষগুলো রোজগার করে, আর নিজের বাড়িতে বসে টোনায় টোনায় পোনায় পোনায় কোনায় করে অপর মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগলজ করে, অন্য দেশের মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগলজ করে রোজগার করছে। সেই মানুষকে যদি প্রশ্রয় দেয়া হয়, তাহলে আমি মেনে নেব যে আমাদের দেশে কোনো অপরাধের শাস্তি হওয়া উচিত নয়। চোরকে প্রশ্রয় দেওয়া উচিত, রেপিস্টকে প্রশ্রয় দেওয়া উচিত, মার্ডারারকে প্রশ্রয় দেওয়া উচিত, ছিনতাইবাজকে প্রশ্রয় দেওয়া উচিত, ঠিক আছে? এবং আমাদের রাস্তায় যারা ইভটিজিং করে, টোন টিটকিরি মারে, তাদের তো কিচ্ছু বলা উচিত নয়, কারণ যারা টন্ট মারে, বুঝতে পারছো তো, তাদের থেকে এই রোজগারের মানুষটা যে বিদেশে বসে ভারতীয় মহিলাদের নোংরা কথা বলছে, সেই রোজগারের মানুষটার ভাষা আরও বাজে। যাকে আমার এই হিরোটি স্ট্রাইক ব্যাক করেছে, খুব ভালো লাগছে। এর দয়া অপাত্রে পড়েছিল, সেই অপাত্রটি এবং তার ভাই একে আর উস্কে দিয়েছে। এরা বোকার মতো যে ঘৃতাহুতি দেয় অগ্নিতে, সে সেন্স এদের নেই। মেয়েটি করুণা করেছিল, 4টি স্ট্রাইক সে তুলে নিয়েছিল, কিন্তু সেই অপাত্রটির ভাই কি করেছে জানো তো? বাঁদরের হাতে খন্তা পড়েছে। জানো তো, তোমরা এগুলো বুঝবে, কারণ সে তো রোজগার করছিল নিজের মতো করে, সে কন্টেন্ট ক্রিয়েট করছিল। কি কন্টেন্ট ক্রিয়েট করছিল? ভারতীয় মহিলাদের নোংরা অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়া, অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়া। সে গালাগালি মুখে উচ্চারণ করা যায় না। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, রাস্তায় জন্মেছিস, মানে শুধু একটি মহিলাকে নয়, হাজার গন্ডা মহিলাকে সে যা তা বলে যাচ্ছে। আমাদের ভারতীয় মহিলাদের মান ইজ্জত হচ্ছে ফুটবল। বিদেশি লোক এসে তাকে কিতকিত খেলার মতো সেই ফুটবলটাকে নিয়ে খেলা করবে সে, ঠিক আছে? কিন্তু বললেই হচ্ছে বাঁদরের হাতে খন্তা। তাহলে বাঁদরটি কে গো? বাঁদরটি কে যে নিজের কমেন্ট বক্সে একটি নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারে না, ডিলিট মারে, এবং ডিলিট মারার পরেও সেটা টাইটেলে দেয় আমাকে হেনস্থা করা হচ্ছে। অ্যাকচুয়ালি হিংসের নাম বাবাজি, বুঝলে তো? একটি মানুষ তার মুখের ঝামা ঘষে দিয়েছে, একটি বাচ্চা মেয়ে ভিক্ষে দিয়েছে তাকে, নিগে যা আমার চ্যানেল, নিগে যা, আমি 0 থেকে শুরু করব। সে মেয়েটি তো বলে যোগ্যতা থাকলে নতুন করে শুরু করা যায়। তার সর্বস্ব গেছে, এমনকি তার সন্তানটিকেও কেড়ে রাখা হয়েছে। কিছু মানুষ আবার বলতে বসে যে তার সন্তান সে কিভাবে মানুষ করবে সে বুঝবে, তার বাবা মা বুঝবে, অন্যরা কেন বলবে? তো তোরা কেন বলবি? মায়ের থেকে মাসির দরদ বেশি? এই মেয়েটি তার সন্তানকে কিভাবে মানুষ করবে, কিভাবে নেবে, কবে নেবে, সেটা সে বুঝবে। তোরা কেন বলিস? তোরা বললে আমরা বলবো, কারণ একতরফা কোনো কিছু হতে দিতে নেই, সেটার বার বড্ড বেশি বেড়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আই এম সো হ্যাপি, কারণ একটা অপরাধের বিরুদ্ধে একজন হিরো, যে 0 থেকে হিরো হয়েছে, সেই মেয়েটি প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে আমি সমর্থন জানাচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।